প্রিয় দর্শক, আমি এখন চলে আসলাম বাজার হারবাং বাজার এরিয়ায়। এখানে চলে আসলাম কারণ হচ্ছে যে এখানে শাবলা টেইলার, যে হারবাংয়ের যে দারিদ্র জনগোষ্ঠী, যে মহিলা কিংবা পুরুষ যারা বেকার আছে, ব্রেক এন্টারপ্রাইজ আর শার্প এসআর প্রোগ্রামের আওতায় হারবাংয়ের যেই দরিদ্র ফ্যামিলি যারা লেখাপড়া করে শিক্ষিত হয়ে বেকার বসে আছেন, তাদেরকে কারিগরি শিক্ষার আওতায় এনে এখানে টেইলারিং শিক্ষায় শিক্ষিত করতেছেন। ওনার পিছনের যে অংশ, যে ছাত্রছাত্রীরা এখানে বর্তমানে প্রশিক্ষণগত আছেন, আমি তাদেরকে দেখাবো। ওনারা হচ্ছেন যেই হারবাংয়ের যারা মেয়েরা আছেন লেখাপড়া করে যে শিক্ষা গ্রহণ করতেছেন সেলাই কাজের। এত সুন্দর একটি প্রশিক্ষণ কেন্দ্র করায় অজিত নাথ, শাবলা টেইলার্স, হারবাং বাজার। দীর্ঘদিন ধরে দেখতেছি হারবাং বাজারের বিগত আপনি 40 থেকে মিনিমাম 35 বছর আপনি এখানে যে টেইলারিং জগতে জড়িত, আমরা অনেক আগের থেকে দেখতেছি। এখানে আমাকে একটু জানাবেন, আপনি এই প্রোগ্রামটা কোন এনজিও কিংবা কোনো সরকারের কীভাবে আপনারা আয়োজন করতেছেন, এবং 2 নম্বর হচ্ছে যে কী পরিমাণ ছাত্রছাত্রী আপনার কাছে আছে ট্রেডিংয়ের অবস্থায়। আমি অজিত কুমার নাথ। আমার এই দোকানের বয়স হইল 38 থেকে 40 বছর হয়েছে। আপনার দোকানের নাম কি? শাবলা টেইলার্স, হারবাং বাজার। হ্যাঁ, দোকানের বয়স হচ্ছে 40 বছর কাছাকাছি। আমি ছোটোবেলায় মা বাপ মারা গেছে, আমি অসম্ভব এতিম ছেলে। আমি পরে বাড়িতে দোকানে কাজ শিখছি। এই অভিজ্ঞতার আলোকে আমি বিগত 40 বছর যাবৎ এই হারবাংয়ের দরিদ্র ফ্যামিলির ছেলে মেয়ে বেকার যা আছে তা এনজিওর মাধ্যমে ব্রেক এন্টারপ্রাইজ, বাস্তব রেইস প্রজেক্ট, ইউনিসেফ বাংলাদেশ, বর্তমানে চলমান শার্প রেইস প্রজেক্টের একটা প্রোগ্রাম চলিতেছে। ওনার মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে এই ব্রেক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় এবং শার্প দক্ষতা উন্নয়নের আওতায় সেলাই প্রশিক্ষণ দিয়ে দেশের এই কাজের উন্নয়নে অবদান রাখতে চাই এবং বেকার সমস্যার সমাধান করে সরকারি পৃষ্ঠপোষকতায় ফেলে বেকার ছেলেমেয়েরা আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। পুরুষের পাশাপাশি মেয়েরাও। আপনি শুধু হারবাং এরিয়ায় সীমাবদ্ধ নাকি অন্য এরিয়ার যারা প্রশিক্ষণ শিখতে আসবেন তাদেরকে শিখাবেন? আমি আমার এখানে যদি আগ্রহ করি অন্য ইউনিয়নেরও আছে, আমি তাদেরকে সাদরে গ্রহণ করবো। বর্তমানে কয়জন ট্রেনার আছে আপনার এখানে শিখতেছেন ট্রেডিংয়ে? ব্রেকের 2 জন, বাস্তব রেইস প্রজেক্টের 2 জন, শার্পের 3 জন। এটা কি শুধু মহিলার ক্ষেত্রে না? শুধু মহিলা আমাদের। ধন্যবাদ। তোমার নাম কি? রেশমা আক্তার। তোমার বাড়ি কোথায়? শিকদারপাড়া। তুমি এই টেইলারিং কাজে কতদিন ধরে শিখতেছো? 1 বছর। এখন কি তুমি পুরোপুরি শিখে গেছো? তো এই কাজ করে তোমার কেমন লাগতেছে, কেমন অনুভব করতেছো তুমি? ভালো। এখানে কোনো টাকা পয়সা নিয়েছে উনি প্রশিক্ষণের ক্ষেত্রে? উনি নেন না? কি ফ্রি শিখানো হচ্ছে? প্রজেক্ট অনুযায়ী। তুমি কোন প্রজেক্টের আন্ডারে আছো কাজ করতেছো? ব্রেকের আন্ডারে প্রশিক্ষণ করতেছো। দরিদ্র মহিলাদেরকে ট্রেনিং করাচ্ছে, যে ট্রেনিংটা নিচ্ছে এই বিষয়ে আপনার একটু জানান। আসলে এটা উদ্যোগ ভালো হয়েছে কিনা, হারবাংয়ের জন্য খারাপ হয়েছে, এটা আপনার অনুভূতিটা একটু জানান। আসলে এটা হচ্ছে কি জানেন, এই যে মহিলাগুলো যে আসলে এটা দরিদ্র পরিবারের মহিলা, এরা একটু কাজ শিখছে, কাজ শিখে এরা একদিন পরিবার চালাবে। এটা সবার জন্য একটা ভালো কাজ উদ্যোগ নিচ্ছে। আমার বন্ধু হতে পারে, ছোট হয়ে না বন্ধু, উনি একটা ভালো কাজ একটা উদ্যোগ। এই অজিতকে আপনি চিনেন? হ্যাঁ হ্যাঁ। কতদিন যাবত চিনেন? বন্ধু মনে করেন। উনি টেইলারিং কাজে জড়িত, ভালো একজন প্রশিক্ষক। উনি কারখানা এভাবে করছে, আরো বেশি হোক এটা কামনা করে কি। উনি কি ভালো একজন প্রশিক্ষক? অবশ্যই অবশ্যই।